ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তুলা রাশি 2026 আশ্চর্যকর সময়, সাফল্যের বছর, এমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। আমি বলছি না এই কথা, গ্রহগত অবস্থান ইঙ্গিত করছে। হ্যাঁ বন্ধুরা, বেঁচে থাকতে গেলে জীবনে আশার আলোটা খুব প্রয়োজন। আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে। একটা অন্ধকার রাস্তায় আপনি যত না ভালো চলতে পারবেন, সামনে একটু আলোর কিরণ দেখা গেলে আপনি সেই রাস্তায় বেশি ভালো চলতে সক্ষম থাকবেন। ঠিক সেইভাবেই জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। এই বছর আপনাদের জীবনে খুলে যাবে সাফল্যের নতুন দরজা, মিলে যাবে সেই ফল যা দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিফল। তুলা রাশি শুক্রাচার্যের আনন্দময় ধাম, কালপুরুষ কুণ্ডলীর 7 নম্বর সাইন। তুলা রাশির মানুষ যে কোনো সুন্দর জিনিসের প্রেমী। আপনাদের অসন্তোষ আপনারা উচ্চকণ্ঠে ঝগড়া করার মাধ্যমে দেখান না, প্রকাশ শক্তির বিস্তারটা কম। কারো প্রতি রাগ রোষ থাকলেও তা আপনি বুঝতে দেন না। কেউ অসুবিধার মধ্যে থাকলে তাকে কিভাবে স্বাভাবিক করা যায় সেটা আপনি জানেন। তবে আপনারা অতি সংবেদনশীল, আর কিছু সময় অযথা ক্ষুণ্ণ হন। মাঝে মাঝে আপনার এমন অনুভূতি আসে যা আপনাকে আকস্মিক উপলব্ধি দেয়। এর ফলে আপনি অসম্ভব প্রতিভাবানের জায়গায় পৌঁছান। আপনার অসাধারণ দূরদর্শিতা আপনাকে আগে এগোতে সাহায্য করে। তবে প্রত্যেক তুলারাশির সময় দেখুন ডিফারেন্ট হবে, কারণ গ্রহগত অবস্থান আলাদা। আপনার জীবন যদি সত্যি বিষণ্ণতায় ভরা এবং ব্যর্থতায় আপনি পড়েছেন, খুব সমস্যার মধ্যে রয়েছেন, তো অবশ্যই জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে পারেন। তুলারাশির মানুষ যেসব জিনিস আপনার বিকাশে বাধা দিচ্ছে তাদের বুঝে নিয়ে এবছর জীবনে সফল হন। আপনি একজন চমৎকার বিশ্লেষক, প্রায় অতিপ্রাকৃত জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বন্ধুরা, আপনাদের জীবনে অনুপ্রেরণা ও উৎসাহ আপনার বন্ধুরা ভালো জাগায়। আপনারা যে কোনো কাজকে নিখুঁতভাবে করে তুলতে সক্ষম, জিনিসগুলি সহজে এবং দ্রুত গতিতে বুঝতে পারেন। যার জন্যই এই কথাগুলি আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের মোটিভেশনটা খুব স্ট্রং থাকে। আপনারা সব বোঝার পরেই মতামত তৈরি করে থাকেন, নোংরা পরিবেশ একদম পছন্দ করেন না। আপনার বাড়িতে আপনি সব কিছু রুচিসম্মতভাবে সাজিয়ে রাখতে ভালোবাসেন। কি বন্ধুরা, ঠিক বলছি তো? হাতের কাজে আপনি অত্যন্ত ভালো। আপনি যাই করেন সেটাকে অক্লান্তভাবে করে থাকেন। তাই কাজের ফাঁকে নিজের মানসিক শান্তির জন্যও আপনাকে সৎকর্ম করতে হবে। দান ধ্যান ধর্মের কাজেও আপনার যথেষ্ট রুচি থাকে। পূজা পাঠ একটা সময় গিয়ে আপনি ত্যাগ করে থাকেন জীবনে সব কিছু মেনে নিয়ে, এবং জেনে যে বুঝে যাওয়ার পর বড় ত্যাগ করে থাকেন। শেষ বয়সটা আপনাদের ত্যাগের খ্যাতিটা ছড়িয়ে পড়ে। আপনার হৃদয়ই প্রথম অঙ্গ, সেটাতে অসুবিধার জন্য রোগ ব্যাধিতেও পড়ে থাকেন। হয়তো মানসিকভাবে কেউ হার্ট করেছে, নয়তো আপনি বয়স হয়েছে হার্টের পেশেন্ট হয়ে গেছেন। এইরকম অনেক তুলারাশির ব্যক্তি রয়েছে, জাস্ট এক্সাম্পল দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে স্বাগত জানাই। আজকের এই কার্যক্রম তুলা রাশি বার্ষিক রাশিফল 2026। এই বছরটি শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি, ভাগ্য, কর্মজীবন, অর্থ, সন্তান, পরিবার, ব্যবসা, বিবাহ, ব্যক্তিত্ব আদির দিক থেকে কেমন ফলাফল পাবেন জেনে নেব। বৃহস্পতি ও শনিদেব দেবে অগ্রগতি আর আনন্দের রঙিন অধ্যায়। তুলা রাশি প্রস্তুত হন 2026-এ কোন স্বপ্নগুলো আপনাদের বাস্তব হতে চলেছে। চলুন দেখে নিই কী কী বিস্ময় অপেক্ষা করছে আপনার জন্য। ভিডিওতে থাকছে উপদেশ ও সমাধান। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে শিক্ষা, আছে সত্য এবং আছে জীবনের নতুন দিশা। শুরু করার আগে বলবো, সময় খুবই খারাপ চললে বন্ধুরা নিজের জন্ম তারিখ ও জন্ম সময় বিশ্লেষণ করে সময় ও জীবনকে জানতে পারেন। আর ইনফরমেশন না থাকলে হস্তরেখাও দেখাতে পারেন। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। 2026 অর্থাৎ সূর্যদেব রাজা। সূর্যদেবকে জল অর্পণ করতে এবং প্রণাম করতে ভুলবেন না, কেন কি তুলা রাশির একাদশ ভাবের স্বামী সূর্যদেব, আর সূর্যের নিচ রাশি হয় তুলা রাশি। তাই জীবনের বড় লাভ পেতে ও ইচ্ছা পূর্তিতে সূর্যদেবকে প্রসন্ন রাখা আপনার দায়িত্ব। বছরের প্রথম 5 মাস খুব সাহস থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায়, কারণ নবম ভাবে বসে থার্ড হাউসকে দেখছে। যে কোনো কিছুতে বন্ধুরা ভয়ে ঘাবড়ে যাবেন না, বাধা বিপত্তি দেখে বিশেষ করে, কারণ প্রতিকূলতা মানুষকে শেখাতে আসে। বৃহস্পতির কৃপায় প্রথম 5 মাস যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সঠিক প্রমাণিত হবে।
এবং শনিদেবের মার্গী থাকাকালীন গোচর আপনি যেটা ছোবেন তাতেই সফল থাকবেন, কারণ 6th হাউসে শনি। তবে প্রথম 5 মাস শত্রু থেকে সাবধান থাকুন। জুন থেকে শত্রু আপনার কোনো কিছু বিগাড়তে পারবে না, উল্টে আপনার প্রশংসা করবে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে স্থায়ী সাফল্য পাওয়ার দিকে ঝোঁক থাকবে। এই বছর আপনার সুখ সুবিধা ভোগবিলাস বাড়বে। আপনি আপনার লক্ষ্য নিয়ে খুব মনোযোগী থাকবেন, যাতে করে আপনি একের পর এক অ্যাচিভমেন্ট হাসিল করে নেবেন। মঙ্গলদেব করাবে বড় ধন লাভ। জুন থেকে বাণী দ্বারা লাভ বাড়বে। মানুষের মন জয় করতে এক্সপার্ট থাকবেন। আপনার মধ্যে এক প্রেম ভাব কাজ করবে। সেভিংস বৃদ্ধি করতে তৎপরতা দেখাবেন খুব এই বছর। জুন মাস থেকে ঘর পরিবার আত্মীয়দের নিয়ে মজমস্তিতে সময়ও কাটবে। তবে পুরো বছরই রাহুর কারণে সন্তানের উপর নজর রাখতে হবে কড়াকড়ি। সন্তানের শিক্ষা চাকরি ব্যবসায় সফলতা পাবে নিশ্চিত, কারণ শনির অবস্থানটা মজবুত। সন্তানের মন একান্তভাবে স্থির কম থাকবে জুন মাস থেকে, তাই বিষয়টি খেয়াল রাখুন। পঞ্চমে রাহু আছে, লাভ ভাবকে দেখছে, তাই অতি লোভ কাজ করবে মনের মধ্যে আপনার, কিন্তু লোভের বশে মনুষ্যত্ব হারাবেন না, নয়তো বদনামি ও বিপদ বাড়বে। এই 2026 নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দেবেন না। বন্ধুরা, হতাশাবাদীর চেয়ে আশাবাদী থাকুন। এই বছর স্বপ্ন পূরণ হবে আপনার, তাই বড় স্বপ্ন দেখুন এবং শৃঙ্খলা ধারাবাহিকতা কঠোর অনুশীলনের মাধ্যমে ধৈর্য রেখে সাকসেস রেট বৃদ্ধি করুন। এই বছরটি স্থিরতা আনার সময় তুলা রাশির। এই 2026-এ মন আপনার অনুভূতির চেয়ে শক্তিশালী বেশি থাকবে। শুধু খেয়াল রাখবেন প্রতিকূল পরিস্থিতিতে দুঃখে কাতর হবেন না, হিম্মত রাখুন। অতি সুখে আবেগে ভাসবেন না এবং অহংকার দেখাবেন না, এবং রাগ নিয়ন্ত্রণ করবেন, কারণ রাগে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর আনন্দে আবেগপূর্ণ হয়ে পড়বেন না, এই বিষয়গুলি মাথায় রাখুন। চলুন ডিটেলসে জানা যাক। এক শিক্ষা নিয়ে জানবো। তুলা রাশির পঞ্চম লর্ড শনি ষষ্ঠভাবে বসে আছে। 6th হাউসে শনি সর্বাধিক শুভ মানা হয়, তাই ছাত্রছাত্রীদের জন্য 2026 শুভ বছর। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সুযোগ বাড়বে। তবে জুন মাস থেকে মনোযোগে বিঘ্ন ঘটাবে পঞ্চমে রাহু, তাই মনোযোগ ও একাগ্রতা শক্তিশালী রেখে নিয়মিত আত্মবিশ্বাস বাড়ান। দেখবেন আপনার করা পরিশ্রম প্লাস ধৈর্য সফলতাকে অবধারিত করাবে। শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পড়াশোনার অভ্যাস জারি রাখুন। মোবাইল বা অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকুন, ফোকাস থাকুন নিজের গোলসে। শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মানুন। পেছনের পাঠ ও লেখাগুলো বা পেছনের কাজগুলোকেও একটু ঝালিয়ে দেখে নেওয়া উচিত। রিসার্চ জারি রাখুন এবং এই মন্ত্রটি জপ করুন। বিদ্যার্থীদের জন্য সফলতা কিন্তু বাপ বাপ বলে আসবে এবং বাণী সুন্দর হয়ে যাবে, যে কাউকে আপনি আকর্ষিত করে ফেলতে পারবেন। ওম বাগদেবী ঐচ বিদ্মহে কামরাজায় ধীমহি তন্নো সরস্বতী প্রচোদয়াৎ। এই বছর আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় বন্ধুরা। চাকরির ক্ষেত্র ও কর্মজীবনের যদি কথা বলি, তুলা রাশির 2026 সালে চাকরির ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। নতুন সুযোগ, পদোন্নতি ও সাফল্যের সম্ভাবনা প্রবল, কারণ বৃহস্পতির অবস্থান শানদার রয়েছে, যা কিনা 6th হাউসের স্বামী। অফিসে আপনার দক্ষতা ও পরিশ্রম স্বীকৃতি পাবে। জুন মাস থেকে নতুন কোনো প্রজেক্ট বা কাজের মাধ্যমে নামখ্যাতি মিলতে পারে। দশমভাবে গুরু ও ষষ্ঠভাবে শনি, কর্মক্ষেত্রে সাফল্যের বছর। খুবই ইতিবাচক পরিবর্তন আপনার জীবনে আসছে, মিলিয়ে নেবেন। যারা চাকরি খুঁজছেন চাকরি মিলবে। ইন্টারভিউয়ে সফল হবেন। পরীক্ষায় মার্কস ভালো মিলবে। সরকারি চাকরি, ব্যাংক, শিক্ষা, প্রশাসনিক দপ্তর ও সেবা ক্ষেত্রে সফলতার সম্ভাবনা প্রবল থাকছে। যারা বিদেশে চাকরি বা বহুজাতিক কোম্পানিতে যোগ দিতে চান তাদের জন্য শুভ বছর। সরকারি চাকরি পাওয়ার ভালো যোগ থাকছে। তবে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে অহংকার বা তর্কে যাবেন না। কাজের প্রেসারে মানসিক চাপটা কিন্তু বাড়বে জুন মাস থেকে। বিশেষ করে অতিরিক্ত ঝুঁকি নিয়ে চাকরি পরিবর্তন করবেন না এবছর। আগে নিশ্চিত হয়ে পদক্ষেপ নিন। কর্মক্ষেত্রে নম্রতা বজায় রাখুন, যা সম্মান বাড়াবে। বৃহস্পতিবার গরিব ছাত্রদের বই বা খাতা দান করলে চাকরির ক্ষেত্রে উন্নতি হবে এবং চাকরি জীবনে সময়টা ভালো কাটবে। কর্মক্ষেত্রে এবছর উন্নতি নিশ্চিত। নতুন দায়িত্বের সম্ভাবনা প্রবল। তৃতীয় যদি বলি, যাদের ঋণ রয়েছে ভীষণ পরিমাণ, বছরের শেষ নাগাদ ঋণ থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস নেবেন। আজ থেকে এই মন্ত্রটি বলুন, জীবন কিন্তু শুধরে যাবে, আর্থিক কষ্ট যাবে দূরে। জাস্ট 11 বার বলুন। ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ।
ওম ধনপ্রদায় নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম বিশ্বজনন্যৈ নমো নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ। সুন্দরভাবে নিষ্ঠার সহিত ভক্তি রেখে জপ করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে। স্বাস্থ্যগত দিক থেকে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে মানসিক শান্তি, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম সবচেয়ে বড় ওষুধ। যাদের অলরেডি ডায়াবেটিস, কোমর বা হাঁটুর ব্যথা রয়েছে, অ্যালার্জি, স্কিন ইনফেকশন, হাঁপানি, শ্বাসকষ্ট, মাইগ্রেন, গ্যাস্ট্রিক সমস্যা, হজমের অসুবিধা, উচ্চ রক্তচাপ, হার্ট সমস্যায় ভোগান্তি রয়েছে, তো কেয়ারফুল থাকুন। সময়ে চিকিৎসকের পরামর্শ নিন, পর্যাপ্ত জল পান করুন ও ঘুমটা ঠিক রাখুন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে বন্ধুরা এই কাজটি করতে পারেন। 5 কন্যা সন্তানকে আমন্ত্রণ জানিয়ে শুক্রবার পায়েস ভোগ করে ভগবানকে সেবা দেওয়ার পর অন্নভোগ পরিবেশন করান। এবং দরিদ্রদের মধ্যে যদি দুধের তৈরি জিনিস, দই বা সাদা খাবার বিতরণ করেন শুক্রবার, বড় বড় রোগ কিন্তু থেকে আপনি মুক্তি পাবেন। জুন মাস থেকে অক্টোবর জটিল ব্যাধি থেকে মুক্তি দেবে বৃহস্পতি, এবং শনির 6th হাউসে গোচর 2026-এ রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করবে। জুন মাস থেকে মন পছন্দ ভোজনের স্বাদ নিতে সক্ষম থাকবেন বৃহস্পতির কৃপায়। তবে শনির দৃষ্টি অষ্টমে থাকছে, অষ্টম লর্ড শুক্র। জীবনসাথী যাদের অলরেডি স্বাস্থ্য সমস্যায় ভুগছে, তো এই বছর খেয়াল রাখুন জীবনসাথীর। শনি 6th হাউসে যাত্রা ও খরচ করাবে প্রচুর, চিকিৎসা ব্যয় দেবে, ঘুমের সমস্যা থাকবে মাঝে মাঝে, একাকিত্ব দেবে মাঝে মাঝে, বিদেশ সম্বন্ধিত কাজে অপার সফলতা মিলবে। যানবাহন থেকে আয় বাড়বে, লোহা পার্টসের সাথে যুক্ত যারা কাজ করেন আয় বাড়বে, বাহন সুখ বৃদ্ধিপ্রাপ্ত হবে জুন মাস থেকে। বিশেষ করে গোপনাঙ্গের সমস্যা থাকতে পারে বেশ কিছু জাতক জাতিকার, হরমোনাল ডিসব্যালেন্স হবে কারণ অষ্টমভাবে অ্যাক্টিভেট রয়েছে। প্রেম জীবনের দিক থেকে যদি বলি, পঞ্চম লর্ড শনিদেব 6th হাউসে, পঞ্চমে রাহু উপস্থিত, তাই প্রেম জীবনে কখনো খুশি তো কখনো ভাবনাত্মক উতার চড়াব অনুভব নিশ্চিত থাকবে। প্রথম 5 মাস প্রেম জীবনে অনুকূল ফলাফল মিলবে, সঙ্গীর সমর্থন, সঙ্গীর সাথে কথোপকথন ভালো থাকবে। তারপর কিন্তু জুন মাস থেকে আপনাকে প্রেম জীবনে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন, বোঝাপড়া বজায় রেখে চলুন সম্পর্ক ঠিক রাখতে। একাদশে কেতু রয়েছে বন্ধু। জুন মাস থেকে অক্টোবরের মধ্যে যে কোনো সম্পর্কে বিবাদ না হয়, বিচ্ছেদ না আসে, দূরত্ব না তৈরি হয়, এই বিষয়টি ধ্যান রাখুন। যে কোনো সম্পর্কে ইগো থেকে সাবধান, নয়তো সঙ্গীর সাথে আর্গুমেন্ট লেগে থাকবে। সম্পর্কে পরিস্থিতি বুঝে বিবেচনা করে বিচক্ষণতাপূর্বক সিদ্ধান্ত নিন। বছরের শেষ ভাগে সম্পর্ক খুব সুন্দর হতে আপনি লক্ষ্য করবেন, সুখ ও খুশির অনুভবে মেতে থাকবেন। অবিবাহিতরা এই বছর নতুন প্রেমে পড়বেন, বিপরীত লিঙ্গের সান্নিধ্য মিলবে, একাধিক নতুন সম্পর্কে কথোপকথন ওঠা বসা জারি থাকবে রাহুর প্রভাবে। বন্ধুদের সমর্থন ও সহযোগিতা পুরো বছরই পাবেন এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। তবে যে কোনো সম্পর্কে সন্দেহ, অবিশ্বাস, ভুল বোঝাবুঝিকে বাড়াতে পারে কেতু, তাই বিষয়টি খেয়াল রাখবেন। দীর্ঘদিন যারা প্রেম করছেন তো বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। জুন মাস থেকে সন্তান নেওয়ার পরিকল্পনা সফল হবে, ফ্যামিলি বৃদ্ধির যোগ থাকছে, 2nd হাউসকে দেখবে বৃহস্পতি। সপ্তম লর্ড মঙ্গল দাম্পত্য জীবনে রোমান্স ও ঘনিষ্ঠতাকে বাড়াবে। একসাথে ভ্রমণ, আনন্দ অনুষ্ঠান বা নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তবে বছরের 3টি মাস দাম্পত্য জীবনে একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা আপনারা প্রতিকূল অবস্থায় এলে নিজেকে একটু মানিয়ে নেবেন। পারিবারিক সমস্যার হাল খুঁজে বের করতে সক্ষম থাকবেন। এই বছর একে অপরের প্রতি সমর্থন ও বিশ্বাস আরও দৃঢ় হবে দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে সতর্কতা হচ্ছে আর্থিক বিষয় বা পরিবারের অন্য সদস্যদের কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে মতভেদ থাকবে। একগুঁয়েমি বা অহংকার রাখবেন না দাম্পত্য জীবনে, খেয়াল রাখবেন, নয়তো আপনার জেদ কিন্তু অশান্তি বাড়াবে। কাজের চাপে সঙ্গীর জন্য সময় কম দিলে ভুল বোঝাবুঝি বাড়বে। এই বছর সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য ও বা ভবিষ্যৎ নিয়ে খরচ কিন্তু বেশি থাকবে। সম্পত্তির দিক থেকে বাহন, প্রপার্টি নিতে পারেন, অ্যাসেট বৃদ্ধির যোগ থাকছে। প্রপার্টি বেচতে চাইলে যোগাযোগ করে অনুকূল সময় জানুন। বাড়ি তৈরির কাজ কমপ্লিট হবে, বা বাড়ি আপনি রিপেয়ারিং করাতে চাইছিলেন, সাজাতে চাইছিলেন, সেই স্বপ্ন পূরণ হবে। জমি থেকে লাভ পাবেন, ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে। প্রপার্টি রেনোভেশন করার ক্ষেত্রে জুন মাস থেকে সময় অনুকূল এবং সম্পত্তি থেকে লাভের যোগ থাকছে। যারা ডিল করেন পৈতৃক সম্পত্তিতে ফোকাস বাড়াতে হবে আপনাকে। এই বছর উত্তরাধিকার সূত্রে লাভ পাবেন। ভূমি, বাহন, ঘরোয়া সুখ বজায় থাকবে।
পুরানো কোনো সম্পত্তি নিয়ে সমাধান মিলবে শিওর এই বছর। তবে বড় ধরনের বিনিয়োগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে, তাই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের দিকে খেয়াল রাখুন। ডকুমেন্টসের কাজ পেন্ডিং রাখবেন না। দীর্ঘস্থায়ী লাভের জন্য লং টাইম গোলসে বিনিয়োগ করা যেতে পারে। পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে। ইন্স্যুরেন্স থেকে লাভ মিলবে। গাড়ি চালানোয় দ্রুত গতি বা বেখেয়াল হবেন না, নয়তো চোট অ্যাক্সিডেন্টের সম্ভাবনা পুরো বছর জুড়েই থাকছে। আগুন ও ইলেকট্রিক থেকে সাবধান থাকুন। গুজব থেকে দূরে থাকুন। আর্থিক অবস্থায় এই বছর স্থিতিশীলতা আসবে। জুন থেকে আয়ের নতুন উৎস তৈরি হয়ে যাবে। বাজেট অনুযায়ী হিসাব নিকাশ করে চলুন। পারিবারিক জীবনে মিলন ও সমর্থন দুই থাকবে। বাড়িতে শুভ কাজ, আনন্দ ও অনুষ্ঠানের যোগ থাকছে বা ফ্যামিলি ট্যুরের সম্ভাবনা প্রবল থাকছে। ব্যবসায়ীদের জন্য 2026 সালে মঙ্গল ডেলি ইনকাম বৃদ্ধি করাবে, নতুন যোগাযোগ দেবে, পাবলিক ডিল ভালো করতে পারবেন। বড় প্রজেক্টে হাত রাখবেন যাতে সফলতা অবশ্যম্ভাবী থাকবে। নতুন পার্টনারশিপ ও বিদেশি যোগাযোগের মাধ্যমে সাফল্য আসবে। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ও চুক্তির দিকে ধ্যান রাখুন। এই বছরটি কারো জন্য দেখবেন নিয়তি নির্ধারিত বিবাহের বছর হতে পারে। দীর্ঘদিন যারা চেষ্টা করছেন বিবাহ হয়নি, পিতা ও মাতার কষ্টকে তবে উপেক্ষা করবেন না। সেবাভাব বজায় রাখুন। যাদের পিতা ও মাতা নেই, অবশ্যই পিতামাতার ফটোর সামনে পিতৃ প্রণামমন্ত্র ও মাতৃ প্রণামমন্ত্র জপ করতে থাকুন। অবশ্যই গুরু আপনাদের শুভ ফল দেবে। বন্ধুরা, এখানেই শেষ নয়। এই কারণে আশ্চর্যকর সময় ও সাফল্যের বছর বলছিলাম, কারণ 2026-এ আকর্ষণীয় ব্যক্তিত্ব ও কূটনৈতিক দক্ষতা বাড়বে। মানুষ আপনাকে নেতা বা প্রধান ভূমিকা হিসাবে স্বীকার করবে। সৃজনশীলতা ও শিল্পের ক্ষেত্রে খ্যাতি পাওয়ার সুযোগ থাকছে। তাই সুন্দর রুটিন করে জীবনযাত্রার মানকে নিয়মিত উন্নত করতে থাকুন। অযথা খরচ এড়ান এবং প্রেম ও দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় রাখতে মাঝে মাঝে একসাথে ভ্রমণ করুন। অহেতুক পরিশ্রম করাবে দেবগুরু বৃহস্পতি, বিশেষত জুন মাস থেকে তৈরি থাকুন। তাই কাজের পাশাপাশি শরীরের উপর বাড়তি চাপ মাঝে মাঝে দুর্বলতা ও ক্লান্তি দেবে। এবছর হার মানার সময় নয়, চারিদিকে শুধু জয়ের আলো। এমন মোটিভ মনটাকে আপনার দৃঢ়তা দেবে। আপনি আপনার ভিতকে শক্তিশালী করতে উঠে পড়ে লাগবেন। তবে বন্ধুরা, প্রলোভনে পা দেবেন না, সতর্ক হন যাতে কেউ না আপনাকে বলির পাঁঠা করতে পারে। গোপন সম্পর্ক থেকে সাবধান। পরকীয়া, অ্যালকোহল ও স্মোকিংয়ে আসক্ত, লটারি ও গেমের আসক্তি সর্বনাশ করতে পারে। দ্বন্দ্ব বা বিতর্কে জড়াবেন না। আধ্যাত্মিকতায় অনেক আগ্রহ থাকবে। ধার্মিক যাত্রাও করবেন পুরো বছর জুড়েই। রাজনীতিতে আপনার মগজ ভালো কাজ করবে। যারা রাজনীতিতে রয়েছেন, উচ্চ পদ বা ইনকামের নতুন সোর্স প্রাপ্তি করতে লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির কৃপায় কঠোর পরিশ্রমের সঙ্গে আপনি খুব ভালোভাবে আপনার বুদ্ধিকে ব্যবহার করবেন, যাতে আপনার কাজ দক্ষতার সাথে সম্পন্ন হবে। আপনার চরিত্র এবং আচরণের কারণে মানুষ আপনাকে বিশ্বাস করবে। 2026-এ আপনি মানুষের জন্য ভালো অনুভূতি রাখবেন, যার জন্য সমর্থন ও সুনাম দুই পাবেন। নিজের স্বাধীনতায় সব কিছু করতে সফল হবেন। আপনার উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষা আপনাকে উচ্চতায় পৌঁছে দেবে। যে কোনো কাজ যোজনা ও পরিকল্পনা অনুযায়ী বেশি সময় দিয়ে করুন, এতে কাজটা পারফেক্ট ও গ্রহণযোগ্যতা বেশি পাবে। এই বছর সামাজিক সম্মান মিলবে। আপনি সব জিনিস যত মধুরভাবে ধরে রাখবেন, আপনার সুখ তত বেশি হবে। সুতরাং ভারসাম্য বজায় রাখুন। আর তুলা রাশি 7 নম্বর রাশি, তাই সন্তুলন ভালো রাখতে পারবেন। এই বছর আপনার জীবনে হাসি খুশিতে দিন কাটবে। অপরের আকর্ষণ কাটবেন আপনি আপনার হাসি দ্বারা। এই বছর আপনি নিষ্ঠার সঙ্গে সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য অনুসরণ করবেন। আপনার চিন্তাধারাটা থাকবে শান্তিপূর্ণ, দৃঢ় এবং পরিষ্কার। এই বছর নতুন চিন্তাধারাকে স্বাগত জানাতে থাকুন এবং সবসময় নতুন কিছু শিখতে প্রস্তুত থাকুন। এই বছর গুরুর কৃপায় অমীমাংসিত কোনো কাজ অবশেষে সফল হতে দেখতে পাবেন। সঙ্গীত আপনার মনের ব্যথা দূর করে, এটা সত্য। এবছর চাকরির জায়গা ও ব্যবসার থেকে মাঝে মাঝে বড় সুসংবাদ ও খুশির আলোয় আলোকিত করে রাখবে আপনার সময়কে। গ্রহগত অবস্থান এমনটাই ইঙ্গিত দেয়। আইনি বিবাদে জয়লাভের সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকছে। পারিবারিক দিক থেকে একডালি খুশির মুহূর্ত সবসময় বিরাজ করবে। তবে শ্বশুর কুলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, শনিদেব এটা ইঙ্গিত দেয়। ধর্মীয় ভ্রমণ নিশ্চিত হবে। দাতব্য কাজে ব্যয় করবেন। সারাদিন কিছু না কিছু পুণ্য অর্জন, অর্থাৎ কি করে একটু
সুকৃতি বাড়ানো যায় সেই ইচ্ছাও বর্তমান থাকবে। মূল্যবান জিনিস চুরি হওয়া, কোনো জিনিস হঠাৎ নষ্ট বা খুঁজে না পাওয়ার মতো ঘটনাও ঘটবে, কারণ অষ্টম ভাব, দ্বাদশ ভাব শনির দৃষ্টি দ্বারা অ্যাক্টিভেট রয়েছে। এবং এই 2026-এ আপনি যেই পেশা বা যেই ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন, ইনকাম বাড়ানোর এক্সট্রা অপরচুনিটি পাবেন। নিজের আয়ত্তে রেখে সব কিছুকে ব্যালেন্স করতে পারবেন। খুবই ভালো সময় বন্ধুরা, সময়ের ফায়দা তুলুন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবেসে কমেন্ট করুন ওম নমঃ শিবায়, জয় রাধাকৃষ্ণ। অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে।